ওমা ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে এই যে ভূপৃষ্ঠ থেকে কে উদ্ভিদের চারা গজান। তারপর কি করেন, ঘাস টাস সব কেটে ফেলা হলে, জমি কেটে ফেলা হলে, যেগুলো আবার জমির সঙ্গে মিশে যায়, কে এরকম খাওয়া ভূমি তৈরি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআনে বলছেন। ওয়া ইয়াখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্য, কে মৃত্যু থেকে জীবিত করেন, চারা অঙ্কুরোদ্গম কে করেন? তখন তারা কি বলবে, ওয়া মান ইউদাব্বিরুল আমরা, এবং এই নির্দেশগুলো কে দেন? তখন তারা কি বলছিল, ফাসায়াকুলুনা আল্লাহ, তারা বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন। হ্যাঁ, এই মক্কার কাফেরদের ঈমান এমনটা ছিল, তারা বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন, আল্লাহর রুবুবিয়তে তারা বিশ্বাসী ছিল, কিন্তু ইবাদত করতো কার? মূর্তিগুলো। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, সূরা নাজমের মধ্যে আসছে। এই যে লাত, উজ্জা, মানাত, হুবলের তারা উপাসনা করত। তাদের উপাসনার প্রক্রিয়াগুলো কেমন ছিল? মক্কার কাফেররা যখন কোনো মরুভূমিতে যাইতো, মরুভূমিতে আগে ডাকাত ছিল কিনা, ক্ষুধা তৃষ্ণা মানুষ মারা যেত কিনা, তখন কি হতো, ওই মরুভূমিতে যদি কোনো মূর্তি না থাকতো, তখন তারা কি করতো, মরুভূমির পাথর জোগাড় করতো, জোগাড় করে একসঙ্গে দিয়ে বড় উঁচু বেদি বানিয়ে সেটা পূজা করতো, এবং ওই মরুভূমির যে বিপদ আপদ আছে ওই পাথরের কাছে সে চাইতো যে আমার জন্য বিপদ থেকে উদ্ধার করা হয়। চিন্তা করেন, এরপর কি করা হয়তো, আমর ইবনে লুহাইয়ের নাম শুনছেন আপনারা, আমি বলছিলাম এক সময়, আমর ইবনে লুহাই, সে পৃথিবীর ইতিহাসে তাকে বলা হয় বিদআতের পিতা। কেন? সে ব্যবসায়ী ছিল, সিরিয়া যেত, ইরাকে যেত, বাহরাইনে যেত, ইয়েমেনে যেত, কি করতো, ওখানে গিয়ে যে মূর্তিটাই দেখতো নতুন মূর্তি, সেই মূর্তিটা তৈরি করে নিয়ে এসে মক্কায় স্থাপন করত। মানে বিশ্বে যত মূর্তি ছিল তার একটা করে কপি মক্কায় ছিল। এই আমর ইবনে লুহাইয়ের কাজ এটা। এরপর কি, মক্কার রণতি দূরে কিছু মূর্তি ছিল, মাটির নিচে পড়ে ছিল, শয়তান তাকে স্বপ্ন দেখাইছে যে এখানে বড় বড় মূর্তি আছে, ওগুলোও সে মাটির নিচে তুলে নিয়ে এসে কাবা করে বসাইছে। এরপর আমরা যে মূর্তিগুলোর নাম জানি, লাত, উজ্জা, মানাত, এগুলো কি ছেলের নাম নাকি মেয়ের নাম? এগুলো মেয়েদের নাম, মেয়েদের উপাসনা করা হয়তো। এই দেবীগুলো, এগুলো সব দেবতা না, সব দেবী। এই উপাসনাগুলো পুরোপুরি আসছে গ্রিকদের মিথোলজি থেকে, ওদের দর্শন থেকে, তারা এগুলোর উপাসনা করত। এই মহিলা দেবীর উপাসনা করা হয়তো পবিত্র কাবা ঘরে। কি মনে করে যে এরা আমাদের উপকার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা এজন্যই তাদের ইবাদত করত, ইউকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা মানুষদেরকে আল্লাহর নিকটবর্তী করা যায় এইটা মনে করে তারা পূজা করত। তাহলে আমাদের সমাজে যে এগুলো হচ্ছে, এগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? বাস্তবতা বুঝতে হবে। আচ্ছা, তাহলে বৈধ ওসিলা কোনগুলো? সালাত, সাওম, হজ, যাকাত, প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা সাদাকা, প্রত্যেকটা নেক কাজ হচ্ছে ওসিলা। কিন্তু বোঝানো হয়েছে যে ওসিলা এটা না, কিছু দান করে তারপর ওসিলা নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছেন, সেই ইবাদতটাই হচ্ছে আমাদের ওসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মর্যাদা বৃদ্ধির মাধ্যম। কিন্তু ওইটা আমরা মনে করি না, এবং বোঝানো হয়েছে যে সমাজে থেকে আল্লাহর ওলি হওয়া যায় না। তো এই ধারণাগুলো আমাদেরকে পাল্টাইতে হবে।